সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব মার্চ মাসের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এবং আমি নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, ওখান থেকে ডাউনলোড করতেও পারবেন এবং আবেদন করতেও পারবেন যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন। কোন কোন পোস্টে কীরকম যোগ্যতা লাগবে বিস্তারিত আলোচনা করব, ভিডিওটাকে স্কিপ করবেন না আশা করি। প্রথমেই বিডিআ প্রধান উপদেষ্টা কার্যালয় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তি এর আগেও প্রকাশ করেছিল। ইতিমধ্যে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই, আর যারা এখন আবেদন করেননি তারা আবেদন করতে পারেন। সর্বশেষ আছে অফিস সহায়ক 55 জন নেবে, আপনারা চাইলে আবেদন করতে পারবেন। যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 32 বছরের মধ্যে, 18 থেকে 32, তাহলে আবেদন করতে পারবেন। লাইব্রেরি সহকারী একজন নেবে, যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক এবং কম্পিউটার এমএস ওয়ার্ড অবশ্যই জানা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। তারপর ফটোগ্রাফার একজন, বয়স 32 বছর, গ্রেড 16, আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক হলে আবেদন করতে পারবেন। এবং সেই সাথে অবশ্যই তো শিক্ষানবিশ জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ সমানের সিজিপিএতে স্নাতক গ্রহণযোগ্য হবে না, মানে তৃতীয় বিভাগের নিচে যদি কোনো পেয়ে থাকেন তাহলে গ্রহণযোগ্য হবে না। অভ্যর্থনাকারী একজন, যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক হলে আবেদন করতে পারবেন। সেই সাথে কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে এমএস ওয়ার্ড সম্পর্কে। বিনিয়োগ সহকারী 24 জন নেবে, পদ সংখ্যা। যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক এবং এমএস ওয়ার্ড অফিস অবশ্যই জানা থাকতে হবে। অডিটর 2 জন নেবে, যোগ্যতা একই, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক এবং এমএস ওয়ার্ডের অফিসের দক্ষতা অবশ্যই থাকতে হবে। লাইব্রেরিয়ান একজন, যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান বিভাগের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন। সেই সাথে এমএস ওয়ার্ড অফিস জানতে হবে। মেইনটেনেন্স সহকারী একজন, যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে ডিপ্লোমা থাকতে হবে এবং কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার পরিচালনার দক্ষতা থাকতে হবে। ফোরম্যান একজন, আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা থাকতে হবে এবং সেই সাথে এমএস ওয়ার্ড অফিসের দক্ষতা থাকতে হবে। সহকারী প্রোগ্রামার একজন, যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বিষয়ে ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন। জনসংযোগ কর্মকর্তা একজন, যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পাবলিক রিলেশন, গণযোগাযোগ ও সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্কে বা ইংরেজি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক হলে আবেদন করতে পারবেন। সেই সাথে এমএস ওয়ার্ড অফিসের দক্ষতা থাকতে হবে। হিসাব রক্ষক কর্মকর্তা একজন, যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যিক বিভাগ বা কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক হলে আবেদন করতে পারবেন। এবং সহকারী পরিচালক 16 জন নেবে, এখানে অনেকজন নেবে। আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক হলে আবেদন করতে পারবেন। প্রোগ্রামার একজন নেবে, যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স হলে আবেদন করতে পারবেন। সিস্টেম অ্যানালাইন্স একজন নেবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স হলে আবেদন করতে পারবেন। এখন প্রশ্ন হলো, আবেদনটি অলরেডি 4 মার্চ, এখনও শুরু হয় নাই, পরশুদিন থেকে শুরু হবে আর শেষ হবে 3 এপ্রিল পর্যন্ত। 1 মাস সময় থাকবে, এর মধ্যে আপনারা আবেদনটা সম্পন্ন করার চেষ্টা করবেন। এবং বিভিন্ন ফি সম্পর্কে অবশ্যই আপডেট হয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন, আমি বিস্তারিত আলোচনা করতে পারতেছি না। আর বিস্তারিত জানার জন্য অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নেবেন। তারপর আছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে আইন ও বিচার বিভাগ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, আপনারা চাইলে আবেদন করতে পারবেন নিম্ন যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা। অফিস সহায়ক 5 জন, যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন। জারিকারক 11 জন নেবে, যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন এখানেও। সেই সাথে কম্পিউটার টাইপের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার বেশি দেওয়া হবে, আপনারা চাইলে আবেদন করতে পারবেন। এখানে 11 জন নেবে। বেঞ্চ সহকারী একজন, এখানে 16 গ্রেড, যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন। সেই সাথে কম্পিউটার এমএস ওয়ার্ড অফিস অবশ্যই জানা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ সংখ্যা 2 জন, যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত
শিক্ষা প্রতিষ্ঠান হতে দ্বিতীয় শ্রেণী বা সমানের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন। ওয়ার্ড প্রসেসিং, টাইপিং প্রতি মিনিটে বাংলা ইংরেজি 20 শব্দ, ইংরেজি 20 শব্দ হলে আবেদন করতে পারবেন। এবং এখানে উচ্চ মাধ্যমিক আমি সিজিপিএ বলছি, এখানে জিপিএতে হবে। তো অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 2 জন, যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে ন্যূনতম 1 বছরের ডিপ্লোমা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 1 জন, আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে হবে এবং কম্পিউটারের দক্ষতা অবশ্যই থাকতে হবে, সার্টিফিকেট থাকতে হবে। আইনি পরামর্শ কর্মকর্তা চুক্তিভিত্তিক, এখানে 6 জন নেবে। এখানে বেতন অনেক দেওয়া আছে, গ্রেডও অনেক। আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা এলএলবি সম্মান হলে আবেদন করতে পারবেন। আইনজীবী হিসেবে কাজ করা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার বেশি দেওয়া হবে। সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার 1 জন নেবে, যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স হলে আবেদন করতে পারবেন। এখন প্রশ্ন, আমি সবগুলো আবেদন লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে চাইলে আবেদন করতে পারবেন। আবেদনটি অলরেডি 3/3/2025 সোমবার থেকে শুরু হবে, আগামীকাল থেকে শুরু হবে এবং আবেদনটি শেষ হবে 6/4/2025 রবিবার পর্যন্ত 5টা পর্যন্ত। এর মধ্যে আবেদনটা সম্পন্ন করার চেষ্টা করবেন এবং ফিটা সম্পূর্ণভাবে দেখার জন্য অবশ্যই আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নেবেন। আবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেনারেল ম্যানেজারের কার্যালয়, ডাক জীবন বিমা, পশ্চিমবঙ্গ, রংপুর থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, আপনারা চাইলে আবেদন করতে পারবেন। নিম্ন যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা: পরিচ্ছন্ন কর্মী 1 জন, যোগ্যতা লাগবে 8ম শ্রেণী পাস। নিরাপত্তা প্রহরী 2 জন, যোগ্যতা লাগবে মেট্রিক পাস। অফিস সহায়ক 6 জন, যোগ্যতা লাগবে মেট্রিক পাস বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। ড্রাইভার বা হালকা লাইসেন্স থাকতে হবে, যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং লাইসেন্স অবশ্যই থাকতে হবে। অ্যাকাউন্ট অ্যানালাইন্স ইন PLI 23 জন নেবে, যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন। আবার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16 3 জন নেবে, যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে বা দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে। PLI অ্যাকাউন্ট ফিল্ড 7 জন নেবে, যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। PLI অ্যাকাউন্ট 8 জন নেবে, যোগ্যতা লাগবে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, তাহলে আবেদন করতে পারবেন। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড 14 5 জন নেবে, যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সিজিপিতে স্নাতক হলে আবেদন করতে পারবেন, সেই সাথে কম্পিউটারের দক্ষতা সার্টিফিকেট থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এখন আবেদনটি অলরেডি চলবে 27/2 থেকে শুরু হয়ে গেছে, শেষ হবে 25/3/2025 পর্যন্ত। এই সময়ের মধ্যে অবশ্যই আবেদনটা সম্পন্ন করার চেষ্টা করবেন এবং পেমেন্টটা অবশ্যই দেখে নেবেন নিয়োগ বিজ্ঞপ্তি ওপেন করে। তারপর দেওয়া হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন, নৌ মন্ত্রণালয় থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনেকগুলো এর আগে আবেদন ছাড়ছিল, যারা আবেদন করেন নাই তারা আবেদন করতে পারেন। এখানে দেওয়া আছে সহকারী ভান্ডার রক্ষক 4 জন নেবে, যোগ্যতা লাগবে HSC পাস, তাহলে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 40 জন নেবে, যোগ্যতা লাগবে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি সহ অবশ্যই HSC পাস থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এবং ফার্মিস্ট আপনার 4 জন নেবে, যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত প্রাপ্ত প্রতিষ্ঠান হইতে ফার্মেসি সার্টিফিকেট থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। অলরেডি আবেদনটি 24/2 থেকে শুরু হয়েছে এবং 24/3/2025 পর্যন্ত চলবে। যারা আবেদন করেন নাই তারা আবেদন করে নেবেন, এই লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং পেমেন্টের তথ্যটাও দেখে নেবেন। তারপর বাংলাদেশ ডাক বিভাগ পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনেকগুলো নিয়োগ প্রকাশ করেছিল, আবার এটি আবার নতুন করে প্রকাশ করেছে। আপনারা যারা আবেদন করেন নাই তারা আবেদন করে নেবেন। এখানে নিরাপত্তা প্রহরী 7 জন, এখানে কিছু জেলা উল্লেখ করে দেওয়া আছে। কোন যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন। রানার ব্রাশ 86 জন নেবে, যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন। পরিচ্ছন্ন কর্মী 10 জন, জুনিয়র স্কুল সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন। গার্ডেনার 1 জন, 8ম শ্রেণী হলে আবেদন করতে পারবেন। বাবুসি 8ম শ্রেণী হলে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক 16 জন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন। প্যাকার কাম মেল কেরিয়ার 30 জন, যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন। মেল কেরিয়ার 126 জন, যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন। প্যাকার যোগ্যতা লাগবে আপনার পদ সংখ্যা 26 জন, যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন। আর্মস গার্ড 1 জন, যোগ্যতা লাগবে মেট্রিক পাস হলে আবেদন করতে পারবেন। স্ট্যাম্প ভেন্ডার 2 জন, যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট
হলে আবেদন করতে পারবেন, সেই সাথে সংশ্লিষ্ট 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মেইল গার্ড 5 জন, যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন। পোস্টম্যান 12 জন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন। মিডিওফাই 1 জন, যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন, সেই সাথে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মিডিওফাই এর ন্যূনতম 1 বছর সার্টিফিকেট থাকতে হবে। কার্পেন্টার 1 জন, মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 3 জন, আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন, সেই সাথে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার টাইপিস্ট 3 জন, যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন, সেই সাথে কম্পিউটারের ব্যবহার দক্ষতা সার্টিফিকেট থাকতে হবে। ড্রাইভার হালকা লাইসেন্স থাকতে হবে, যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তাহলে আবেদন করতে পারবেন। মেইল অপারেটর যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন, এখানে 23 জন নেবে, আপনারা আবেদন করতে পারবেন। পোস্টাল অপারেটর 104 জন, যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন, 104 জনেই নেবে। ড্রাফটম্যান 2 জন, কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ড্রাফটশিপম্যান সার্টিফিকেট থাকতে হবে। আবার কম্পাউন্ডার ফার্মিস্ট 1 জন, যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং হেলথ ইনস্টিটিউট হতে ফার্মিস্ট কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। টেকনিশিয়ান 1 জন, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। উচ্চমান সহকারী যোগ্যতা লাগবে বিশ্ববিদ্যালয় হতে স্নাতক হলে আবেদন করতে পারবেন, সেই সাথে কম্পিউটার দক্ষতা থাকতে হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 3 জন, যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমানের জীবিতে থাকতে হবে এবং কম্পিউটারের সার্টিফিকেট কম্পিউটারের ব্যবহার দক্ষতা থাকতে হবে। এখন প্রশ্ন হলো, আবেদনটি অলরেডি শুরু হয়ে গেছে, আপনারা যারা আবেদন করেন নাই তারা আবেদন করে নেবেন। আবেদনের সময়সীমা এখানে দেওয়া আছে, 25/2 থেকে শুরু হয়ে গেছে, শেষ হবে 20/3/2025 পর্যন্ত। এর মধ্যে আবেদনটা সম্পন্ন করার চেষ্টা করবেন। এখানে পেমেন্ট সম্পর্ক তথ্য দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তি ওপেন করে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমি সবগুলো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে চাইলে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং ডিসক্রিপশন বক্সে অবশ্যই প্রত্যেকটা লিঙ্ক পেয়ে যাবেন। আমি সবসময় চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করে থাকি। এটি ছিল মার্চ মাসের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। তো এরপর আরও আসবে, সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন সবসময় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এবং কোন পদের কী কাজ এসব জানার জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।